আমাদের এই মাঠ একই কস্তিপাথর থেকে ৩টে ঠাকুর তৈরি হয়েছে। নবীন ভাস্কর যিনি তৈরি করেছেন তার নাম নবীন ভাস্কর। দাইহাটা দে, রামকুমার দে, যাদের এই জমি বা পৈতৃক জমি, এটা ফাঁকা একটা জায়গা ছিল। ঠাকুর উদ্যানবাটি মহাশ্মশান ঘুরে এইখানে ফাঁকা জায়গায় একটু বিশ্রাম করতে বসে করে আবার এই গঙ্গার ধার ধরে ছিল না। তখন এই এনাদের স্বপ্ন দেয় যে এরম আমাকে এরম বন্দি করে রেখেছে বাক্স করে, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে মুক্তি দে, তোরা নিয়ে যা, তোরা আমাকে একটা মন্দির করে প্রতিষ্ঠা কর। তখন এরা ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে কথা বলে, বাবা এই এই শুনছি, স্বপ্ন দেখেছি। বলে খুব ভালো, তো নিয়ে আয় তাহলে। কোথায়? বললো সেই দাই। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ 16 জুন 2024 রবিবার নতুন একটি ব্লগে আপনাদের সুস্বাগত। আজ ব্রহ্মময়ী কালীর কথা। বাংলার অজস্র ব্রহ্মময়ী কালী রয়েছেন, পূজিতা হচ্ছেন, কিন্তু যার কথা আজকে কালী কথা উঠে আসতে চলেছে তিনি হলেন খাস ভবতারিণী ভগিনী। আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত 51 সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালীক্ষেত্র, পৃথিবীর বিখ্যাত শৈবক্ষেত্র, দুর্গম ভয়ঙ্কর বিপদসংকুল গভীর অরণ্যে পাহাড়ে মহর্ষিদের সাধনস্থল দর্শন করে তার অভিজ্ঞতা, ইতিহাস, পৌরাণিক কাহিনী আপনাদের কাছে প্রকাশ করে মাতৃ প্রচারের জন্য আমার এই প্রচেষ্টা। তাই নতুন দর্শক আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাই। তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আর আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। বরাহনগরে কুটিঘাট সংলগ্ন রতনবাবু মহাশ্মশান প্রামাণিক ঘাট এলাকায় এই মন্দিরে আপনারা সহজেই আসতে পারবেন। বাংলার 1259 খ্রিস্টাব্দে অর্থাৎ 1853 সালে মাঘী পূর্ণিমা তিথিতে এই মন্দির প্রতিষ্ঠিত করা হয়। এই মন্দিরটি নবরত্ন মন্দির। আসলে ওই সময় বাংলার নবরত্ন স্থাপত্য রীতির অজস্র মন্দির তৈরি হয়েছিল। ব্রহ্মময়ী মন্দির উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরের সামনে লোহার ফটক। এই ফটক পেরিয়ে ঢুকলে দুপাশে দুটি ছোট শিব মন্দির রয়েছে। আরো একটু এগোলেই চোখে পড়বে দুপাশে আরো দুটি বড় শিব মন্দির। শিব মন্দিরগুলি বাংলার আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত। প্রতিটি শিব মন্দিরে বিরাজ করছেন প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। মন্দিরের সামনে রয়েছে একটি তুলসী মঞ্চ। দে প্রামাণিক পরিবারের দুই সদস্য দুর্গাপ্রসাদ দে প্রামাণিক ও রামগোপাল দে প্রামাণিক মন্দির প্রতিষ্ঠা করেন। সম্পর্কে তারা ছিলেন কাকা ও ভাইপো। দেব প্রামাণিকদের আদি বাড়ি ছিল বর্ধমানের পুলিনপুর গ্রামে। সেই পরিবারের কুলপুরোহিত ছিলেন বড়ালরা। তারাই 5 পুরুষ ধরে ব্রহ্মময়ীর পুজো করে আসছেন। দেব প্রামাণিকরা আদপে ব্যবসায়ী পরিবার। একসময় ব্যবসা বাণিজ্যের কারণে তারা বর্মায় বসবাস করতেন, কিন্তু সেখানে যুদ্ধ শুরু হলে দেব প্রামাণিকরা দেশে ফিরে আসেন। তারপরে দেব প্রামাণিক পরিবারের এক পুরুষ জৈনিক কামদেব দে কলকাতায় বসবাস শুরু করেন। তখন থেকেই দেব প্রামাণিক পরিবারে কলকাতায় স্থায়ীভাবে থাকা শুরু করেন। কামদেবদের বংশধরই হলেন রামগোপাল দে ও দুর্গাপ্রসাদ দে, অর্থাৎ ব্রহ্মময়ী মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণা কালী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কয়েকবার এসেছেন। তিনি ব্রহ্মময়ী কালীমাকে মাসি বলে ডাকতেন। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1855 সালে, অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠার 2 বছর আগে কিন্তু এই নবরত্ন মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কালিকার বিগ্রহ কোষ্ঠী পাথরে তৈরি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাটের বিখ্যাত নবীনচন্দ্র ভাস্কর মায়ের এই মূর্তি নির্মাণ করেন। তিনি 3টি মায়ের মূর্তি নির্মাণ করেছিলেন বলে শোনা যায়। তৃতীয় মূর্তিটি হলেন মা ভবতারিণী, যিনি দক্ষিণেশ্বরে বিরাজ করছেন। ভবতারিণী, কৃপাময়ী আর ব্রহ্মময়ী হলেন আসলে মা কালীর 3 রূপ। ভবতারিণী হলেন দক্ষিণেশ্বরের কালী, কৃপাময়ী হলেন বরাহনগরের জয়নারায়ণ মিত্রের বাড়ির কালী এবং ব্রহ্মময়ী হলেন কাশীপুরের প্রামাণিক ঘাট রোডের কালী। জনশ্রুতি অনুযায়ী একই কোষ্ঠী পাথর থেকে তৈরি হয়েছিল ভবতারিণী, কৃপাময়ী আর ব্রহ্মময়ী মায়ের মূর্তি। মূর্তির কারিগরও একই মানুষ, সেটা আমরা শুনলাম। সর্বপ্রথম তৈরি হয় জয়
জয়মিত্র কৃপাময়ী মূর্তি। সেই মন্দিরে ইতিহাস সহ সম্পূর্ণ প্রতিবেদন এর আগের পর্বে প্রকাশ করেছি। এরপর তৈরি হয় ব্রহ্মময়ী মা ও ভবতারিণী বিগ্রহ। এক্ষেত্রে বিগ্রহ প্রতিষ্ঠার সময়কালের ভিত্তিতে বড় বোন ছোট বোন নির্ধারণ করা হয়নি। বিগ্রহের উচ্চতার ভিত্তিতে বড় বোন ছোট বোন ঠিক করা হয়েছে। তিনটি মাতৃমূর্তির উচ্চতা অনুযায়ী ভবতারিণী মূর্তি সব থেকে বড়, তাই সে বড় বোন। মেজ ও ছোট হলেন মা কৃপাময়ী ও মা ব্রহ্মময়ী। এই তিন দেবী মূর্তির নামকরণও করেন একই মানুষ, তিনি আর কেউ নন, স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ঠাকুর। 1850 সালে বরাহনগরের জমিদার জয়নারায়ণ মিত্র তৈরি করেন কালী মন্দির। মন্দিরে ছিল 12টি শিব মন্দির ও একটি বড় কালী মন্দির। শোনা যায় এই মন্দির দেখেই নাকি রানী রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তার 3 বছর বাদে 1853 সালে মাঘী পূর্ণিমায় তৈরি হয়েছিল ব্রহ্মময়ী কালী মন্দির। ব্রহ্মময়ী 3 বোনের তুলনায় উচ্চতায় সবচেয়ে ছোট। মন্দিরে নিত্য পুজো হয়। এছাড়াও প্রত্যেক মাঘী পূর্ণিমায় প্রতিষ্ঠা তিথিতে বিশেষ পুজো হয়। দীপাবলিতে অর্থাৎ কার্তিক অমাবস্যার বিশেষ পুজোর আয়োজন করা হয়। মহা ধুমধাম করে পুজো হয়। মন্দিরে একটি প্রথা রয়েছে, কালী পুজোর দিন অমাবস্যা তিথি পড়ার পর দেব প্রামাণিকদের কোনো শরিকের বাড়িতে সবার আগে লক্ষ্মী পুজো করা হয়। তারপর মা ব্রহ্মময়ী মন্দিরে কালী পুজো শুরু হয়। অর্থাৎ কালী পুজো রাতে মা ব্রহ্মময়ীর পুজো লাগে, লক্ষ্মীর আরাধনা করা হয়। এককালে পশু বলি হলেও কালের নিয়মে মন্দিরে এখন পশু বলি হয় না। বর্তমানে মন্দিরটি শ্রী শ্রী ব্রহ্মময়ী ট্রাস্ট দ্বারা পরিচালিত। মন্দিরের প্রবেশপথে একটি শ্বেত পাথরের ফলক চোখে পড়ে, তাতে লেখা আছে, মোহন মূরতি মার যেন গো বালিকা, ব্রহ্মময়ী নামে খ্যাত হইল কালিকা। রাসমণির মা কালী এই কালী মাতা, এক ব্যক্তি উভয়ের আছিলা নির্মাতা। সুমিষ্ট মা মাসি নাম দিলা সে কারণে, প্রভু রামকৃষ্ণ ইহা শুনেছি শ্রবণে। নির্মাতা ও প্রতিষ্ঠাতা মহাভাগ্যবান, যাহাদের কীর্তি হেরি তুষ্ট ভগবান। রামকৃষ্ণ কথামৃত অনুযায়ী দেব প্রামাণিক বংশীয়দের প্রাচীন কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসেছিলেন। বইতে রয়েছে, ভবতারিণী মূর্তির সহিত ইহার সম্বন্ধ পাতাইয়া এই মূর্তি মাসিমা বলিয়া পরিচিত। ব্রহ্মময়ী কালী মূর্তিটি আদবে দক্ষিণা কালীর মূর্তি। কৃপাময়ী কালী মন্দিরের মতো ব্রহ্মময়ী কালী মন্দিরেও শ্রীরামকৃষ্ণের যাতায়াত ছিল। কৃপাময়ী কালী মূর্তির মতো ব্রহ্মময়ী কালী মূর্তি কষ্টি পাথরে আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরাই যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলই ফুরাই যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরাই যায় মা। খেলার সাথে দিলার মতো গেছে মা করেছে ধুলো ঝেড়ে তুলে কত আঘাত লেগেছে গায়ে, কত কাটা ফুটেছে পায়।
মনে হলো মাগো তোমার কথা নয়নের জলে ও মা কোলে ছেলে ধুলো ঝেড়ে তুলে নে কোলে আমাদের এই মার একই কস্তিপাথর থেকে 3টে ঠাকুর তৈরি হয়েছে। নবীন ভাস্কর যিনি তৈরি করেছেন তার নাম নবীন ভাস্কর, দাইহাটার বর্ধমান। প্রথম কস্তিপাথর কেটে যে ঠাকুরটা তৈরি হয় সেই ঠাকুরটা ছোট হয়ে যায় আকৃতি মাপে। তখন সেই ঠাকুর আপনার হাতিবাগান গুহদের কালীবাড়িতে প্রতিষ্ঠা হয়। হাতিবাগান প্রথম, সেটা আরো ছোট। এবং দ্বিতীয় আবার যে ঠাকুরটা তৈরি করে রানী রাসমণির কথা অনুযায়ী, তখন দেখা যায় সেটাও ছোট, মা রেগে যাবেন, তখন তাকে বাক্সবন্দি করে সরিয়ে রেখে তৃতীয় ঠাকুর তৈরি করতে ওনারই বাড়িতে লুকিয়ে রেখেছে যাতে রানী রাসমণি না জানতে পারে। এবার তৃতীয় ঠাকুর তৈরি করছেন উনি, সেটাও যখন একটা মানুষকে বাক্সবন্দি করে রাখে তার তো দম বন্ধ হয়ে যায়। তখন এই প্রামাণিক বংশের রামকুমার দে, যাদের এই জমি বা পৈতৃক জমি, এটা ফাঁকা একটা জায়গা ছিল, ঠাকুর উদ্যানবাটি মহাশ্মশান ঘুরে এইখানে ফাঁকা জায়গায় একটু বিশ্রাম করত, বসে করে আবার এই গঙ্গার ধার ধরে ছিল না। তখন এই এনাদের স্বপ্ন দেয় যে এরম আমাকে এরম বন্দি করে রেখেছে বাক্স করে, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে মুক্তি দে, তোরা নিয়ে যা, তোরা আমাকে একটা মন্দির করে প্রতিষ্ঠা করে। তখন এরা ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে কথা বলে, বাবা এই এই শুনছি, স্বপ্ন দেখেছি। বলে খুব ভালো, তো নিয়ে আয় তাহলে। কোথায়? বললো সেই দাইঘাটায় যেতে হবে। বলে তোরা যা, গিয়ে তাকে নিয়ে আয়, মাকে নিয়ে আয়, এবং জয়মিত্তি কালীবাড়ি এখানে একটা আছে, ওই আদলে তোরা মায়ের মন্দির কর, করে মাকে প্রতিষ্ঠা কর। আগে সবার আগে ওকে অনুসরণ করে দক্ষিণেশ্বর মন্দির এইটা সব। তখন ঠাকুর অনুমতি দিলেন, এরা সবাই গিয়ে ওই গাইঘাটায় গিয়ে নবীন ভাস্করের সঙ্গে দেখা করেন, বলেন যে এই ব্যাপার। বলে হ্যাঁ এরকম ঠাকুর আমার আছে। সেই ঠাকুর নিয়ে এসে এখানে ঠাকুর রামকৃষ্ণদেব এনাদের নাম সংকল্প করিয়ে ঠাকুর বলে এখানে প্রতিষ্ঠা কর মাকে। 1857 ওখানে সব খ্রিস্টাব্দ ওখানে দেওয়া, এটা প্রতিষ্ঠা হয়। না না হয়নি, তখন সেকেন্ড ঠাকুর এটা এখানে প্রতিষ্ঠা হয়। এবং আমাদের মাঘী পূর্ণিমার দিন ঠাকুরের প্রতিষ্ঠা দিবস। এবং ঠাকুর নির্দেশ দিয়ে যান, যেহেতু তোরা তোদের নামে সংকল্প করেছিস, তাহলে মাকে অন্নভোগ তোরা দিতে পারবি না কোনো, যেহেতু প্রামাণিক। তোরা মাকে শুকনো চালের নৈবেদ্য করতে পারবি আর লুচি ভোগ দিতে পারবি। এরা বললো তাই হবে। সেই জন্য আমাদের অন্নভোগটা হয় না, লুচি ভোগ হয় বড় পুজো। এবং ঠাকুর
4টে বিশেষ পুজো ব্যবস্থা দিয়ে যায় আমাদের। কি ব্যবস্থা? রটন্তী কালী পুজোর দিন মায়ের পুজো হবে বড় করে, ফলহারিণী কালী পুজোর দিন পুজো হবে, এই রিসেন্ট হয়ে গেল। মাঘী পূর্ণিমার দিন মায়ের বিশেষ পুজো, ভোর থেকে পুজো হয়, মঙ্গল আরতির থেকে। ওই একটা দিনই প্রতিষ্ঠা হয়। আর কালী পুজোর দিন বিশেষ পুজো হয়। আমাদের এখানে আগে বলিদান হতো, দক্ষিণেশ্বর বন্ধ হয়েছে, তারপর আমাদেরও বলিদান হয় না। প্লাস এখানে একটা ঠাকুর নীতি দিয়ে গেছেন এই পাড়ায়, যে অলক্ষ্মী বিদায় না করে মায়ের পুজো হবে না। প্রতিটা বাড়ির পুজো হবে, তারা এসে এখানে জানিয়ে যাবে, তারপর মায়ের কালী পুজো রাত্রিরে পুজো শুরু হবে। সেই প্রথা এখন আমরা মেনে চলছি। এবং ঠাকুর ঘুরে ঘুরে দেখতেন সেই সময় যে প্রতিটা বাড়ির পুজো হয়েছে কিনা। রামকৃষ্ণ ওই যে বাইরে ফেলে অলক্ষ্মী বিদায় করে, ওটা উনি দেখতেন, তখন দেখে তারপর মায়ের পুজো শুরু হতো। এই হচ্ছে মায়ের আসল জিনিসটা। অলৌকিক বলতে আমাদের মায়ের কাছে যে যেটা আবদার করে মোটামুটি মা পূরণ করার চেষ্টা করেন। একটা জিনিস, সবাইকে তো মা ভালোই দেবে, খারাপ দেবে না তা নয়। মায়ের থেকে দুটো আমরা আবদার করি, তুমি ভালো দাও নেবো, খারাপ দিলেও নেবো। মা সেরকমভাবে অনেকের অনেক কিছু মানত এখান থেকে মা দিয়েছে। মার কাছে চাঁদ চাইলে চাঁদ দিতে পারবে না মা, সেটাই দেবে মা। সুতরাং অনেকে অনেক কিছু, এই যদি এসছিল, আমার বোনই হয় সম্পর্ক, এর যা কিছু হয় এদের বাড়ির সব ছুটে আসে মায়ের কাছে। মা আমাদের যতটুকু আদেশ দেয় করে দিই। সকালবেলা 8টা থেকে খোলা হয় মন্দির, 2:30 পর্যন্ত খোলা থাকে। খোলা থাকে। আর বিকেলবেলায় 6টার মধ্যে খোলা হয়, ম্যাক্সিমাম 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। ওই একদিন বিশেষ ওই দিন আমাদের মঙ্গল আরতি হবে সকালে, তারপরে মায়ের নিত্য পুজো হবে, যেরকম নিত্য পুজো হয়ে সব পরিষ্কার হয়ে যাবে, ঘট ফট ডাব ফাব চেঞ্জ হবে, তারপরে জোগাড় হবে, তারপরে গঙ্গা পুজো হবে সবার আগে, তারপরে 4টে শিব পুজো হবে। আমাদের এখানে জায়গার অভাবে 4টে শিব আছে, 12টা বসানোর জায়গা নেই। সেগুলো ওখানে লেখা আছে, দেখে নেব। এই হচ্ছে মায়ের বিশেষ। আর এখানে পঞ্চম পুরুষ যিনি পুজো করছেন তিনি হচ্ছেন সোমনাথ বোড়াল। এখানকার যে মেন পুরোহিত, মানে যাদের বংশ পরাক্রমে পুজো করে আসছেন, এই ব্যক্তি হচ্ছেন পঞ্চম। তার নাম হচ্ছে সোমনাথ বোড়াল। আর আমার নাম হচ্ছে সোমনাথ ব্যানার্জি। সোমনাথ বোড়াল হচ্ছেন এখানের হচ্ছে মেন পুরোহিত। এখনো আমারও 30 হয়ে গেছে সবার। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া ভরণ, মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে। ব্রহ্মময়ী কালী মন্দিরে যেতে হলে সিথির মোড় থেকে কুটিঘাটগামী অটোয় উঠতে হবে। কুটিঘাটে নামার পর গঙ্গার পাশ দিয়ে কাশীপুর রামকৃষ্ণ মহাশ্মশানের দিকে যাওয়ার পথে প্রামাণিক ঘাট রোডের কাছেই ব্রহ্মময়ী কালী মন্দির দেখা মিলবে। খুব সহজেই আপনারা এই জাগ্রত অলৌকিক মন্দির দর্শন করতে পারবেন। বরানগর ইতিহাস প্রসিদ্ধ জনপদ, এখানে হাজারো মন্দির রয়েছে। বরানগরকে মন্দিরের সাম্রাজ্য বললে খুব বলা হবে না। পরবর্তী পর্বে আপনারা দেখবেন প্রচারে অন্তরালে লুকিয়ে থাকা বরানগর দশ মহাবিদ্যা মন্দিরের ইতিহাস সমৃদ্ধ প্রতিবেদন। এই বিশেষ পর্বে শ্যামা সঙ্গীত পরিবেশন করেছেন মধুমিতা সেন ও মুনমুন দে। তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সম্পূর্ণ প্রতিবেদন দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, মায়ের আশীর্বাদে পরিপূর্ণ হোক আপনাদের জীবন। এরকম প্রতিনিয়ত অনেক প্রতিবেদন নিয়ে আসবো। আপনাদের একটা কমেন্টসে আমাকে নতুন প্রতিবেদন বানাতে আরো সাহায্য করবে এবং আমি নতুন নতুন প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আপনাদের মতামত জানান। আর অবশ্যই ভালো থাকলে আত্মীয় বন্ধু প্রতিজন সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা।